সবাই তাড়াতাড়ি চলে এসো, কারণ বাঁধাকপি দিয়ে দুর্দান্ত স্বাদে একটা রেসিপি হতে চলেছে। অবশ্যই সাথে থাকো, ভালো লাগবে আজকের ভিডিওটা। বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আজকে চলে এসেছি খুব চটজলদি আর ঝটপট তোমরা নিরামিষ দিনে বা পুজোর রান্নাতে বানিয়ে নিতে পারবে এরকম দুর্দান্ত স্বাদে একটা বাঁধাকপির রেসিপি। বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপির অনেক রেসিপি তোমরা ট্রাই করেছো, কিন্তু বাঁধাকপি দিয়ে এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু আছো, যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেসিপিটার জন্য আমাদের এখানে বাঁধাকপি লাগছে। আর বাঁধাকপিটা আমরা দেখো এই শক্ত অংশটা বাঁধাকপি সেটা কিন্তু আগে কেটে ফেলে দিলাম। এরপরে বাঁধাকপির যে পিছনের খোলা পাপড়িগুলো সেগুলোকে ছাড়িয়ে নিয়ে ঠিক এই রকম ভাবে আমরা ছোট একদম ঝিরিঝিরি করে কেটে নেব। তোমরা যদি এইভাবে বাঁধাকপি কাটো তাহলে কিন্তু খুব সহজেই কাটতে পারবে আর খুব চটজলদি হয়ে যাবে। যারা বাঁধাকপি একদমই কাটতে পারো না অবশ্যই আমার মতো এইভাবে কাটতে পারো, তাহলে তাড়াতাড়ি বাঁধাকপিটা কিন্তু কাটাও হয়ে যাবে। আমরা সমস্ত বাঁধাকপিগুলোকে এইভাবে ভালো করে কেটে নিচ্ছি। আর দেখো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, কোনো রকম অসুবিধা হলো না। আর দেখো একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপরে আমরা একটা পাত্রের মধ্যে বাঁধাকপি নিয়েছি পেঁপে, কুমড়ো, আলু আর এখানে নিয়েছি টমেটো। সমস্ত কিছু একটা প্লেটের মধ্যে নিয়ে রেডি করে এরপরে গ্যাসটাকে আমরা জ্বালিয়ে দিয়েছি। গ্যাসটাকে জ্বালিয়ে দেওয়ার পর একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটাকে আমরা গরম হতে দেব। জলটা একটু হালকা গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো নুন। দেখো জলটা থেকে অলরেডি ধোঁয়া বেরোতে আরম্ভ করেছে। তারপরে আমরা এর মধ্যে বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো। বাঁধাকপি একটু ভাপিয়ে নেব, কারণ বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিলে তাহলে কিন্তু বাঁধাকপির যে গন্ধটা সেটাও থাকবে না। আর বাঁধাকপিটা ভাপিয়ে নিলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে বাঁধাকপিটা ভাপিয়ে নেওয়ার পরে আমরা এই রকমভাবে জলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। সমস্ত বাঁধাকপিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এরপরে আমরা চলে যাব মেন রেসিপিতে। আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। 2 চামচ মতো সর্ষের তেল এখানে ব্যবহার করেছি। আর সর্ষের তেলটাকে দেওয়ার পরে এই তেলটা একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে। শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা সুন্দর গন্ধ আসবে সেইভাবে কিন্তু আমরা এটা নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না এটা সুন্দর গন্ধ আসবে একটু নাড়াচাড়া করে নিও। আর এরপরে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটাই টমেটো ব্যবহার করেছি। টমেটোটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদাটাকে কুড়িয়ে নিয়েছি। সমস্ত আদাগুলোকে কুড়িয়ে নেওয়ার পরে টমেটোটাকে দিয়ে খুব ভালো করে নাড়তে থাকছি যাতে টমেটোগুলো একদম গলে যায়। টমেটোটাকে দিয়ে এইভাবে আমরা একটু কিছুক্ষণ নাড়তে থাকবো। আর এর মধ্যে অ্যাড করে দেবো নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়, তার জন্য এর মধ্যে আমরা নুনটাকেও অ্যাড করে দিয়েছি। দেখো এরপরে এটাকে কিছুক্ষণ নাড়তে থাকবো। আর টমেটোগুলো দেখো নরম হয়ে খুব সুন্দরভাবে এটা গলে গেছে। আমরা এইভাবে একটু খুন্তির সাহায্যে টমেটোগুলো চাপ দিলেই ভেঙে যাচ্ছে। টমেটোগুলো এইভাবে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা ঘরোয়া যে মশলা সেইগুলোকে এক এক করে দিয়ে দেব। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটা এর মধ্যে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেব এর মধ্যে ধনে গুঁড়ো। এর মধ্যে মশলাটাকে দেওয়ার পরে আবারও একটু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা একদমই না থাকে। আর এরপরে আমরা এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। কাশ্মীরি রেড চিলি পাউডারটা এটাও অপশনাল, তোমরা না যদি চাও তাহলে নাও ব্যবহার করতে পারো। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে দেওয়ার পরে আবারও খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো এই যে মশলাটা বানিয়েছি এটার থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। যখনই তেল ছাড়বে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। জলটাকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য এর মধ্যে অল্প পরিমাণে জল আমরা ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে। যেহেতু একটু যেগুলো শক্ত শক্ত আছে সেগুলো আমরা আগে দিয়ে দেবো। পেঁপে দিয়ে দিচ্ছি, কুমড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি আলু। সমস্ত সবজিগুলোই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলোকে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব।
তোমরা যদি চাও আলুটাকে কিন্তু আগে ভাপিয়ে নিতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমি এখানে আলাদা করে ভাপিয়ে নেইনি, এর মধ্যেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। এরপরে এটাকে আবারও খুব ভালো করে মশলাটার সাথে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এই যে সবজিগুলো, এটাকেই 2 থেকে 3 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে, তাতে খুব সুন্দরভাবে সবজিগুলো কিন্তু রেডি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে বাঁধাকপিটা, যে ভাপিয়ে রেখে দিয়েছিলাম যে বাঁধাকপিটা, সেটাকেও আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো বাঁধাকপিটা অ্যাড করে দেওয়ার পরে এই মশলাটার সাথে সমস্ত উপকরণগুলো, সমস্ত সবজি, বাঁধাকপি, এগুলো সব ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমরা কিছুক্ষণ এমনি হতে দেবো। আর এটা কিন্তু এর মধ্যে এখন আমরা জল ব্যবহার করব না। ঝালের জন্য এর মধ্যে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তোমরা যদি চাও এর মধ্যে শুকনো লঙ্কার ব্যবহার করতে পারো, আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কার ব্যবহার করলাম। তারপরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। ঢাকা দিয়ে হতে দেওয়ার পরে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখনও কিন্তু আমি এর মধ্যে জলের ব্যবহারটা করিনি। ঢাকা দিয়ে লো আছে এটাকে খুব ভালো করে হতে দেব। তাতে কি হবে, এই সবজিগুলো খুব ভালো করে মজে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু এর টেস্টটাও আসবে। দেখো একদম সামান্য পরিমাণে আমি জল দিয়েছি। এই রান্নাতে খুব বেশি জলের দরকার নেই, কারণ এটা কিন্তু মাখা মাখা হবে, তাই খুব সামান্য পরিমাণে জলটা ব্যবহার করেছি। সামান্য পরিমাণে জলটাকে ব্যবহার করার পরেও জলটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম লো আঁচ করে আমরা রেখে দিলাম। এরপরে দেখো একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে এটা একদম মাখা মাখা হয়ে গেছে, বেশি ঝুরঝুরেও হয়নি, আর একদম সুন্দর রেডি হয়ে গেছে। গন্ধটাও কিন্তু খুব ভালো বেরিয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর অবশ্যই এর মধ্যে মিষ্টিটা অ্যাড করবে, কারণ এই নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না দিলে একদমই ভালো লাগে না। এরপরে আমরা সমস্ত কিছু এর মধ্যে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো ঘি। এখানে 1 চামচ মতো আমরা ঘিয়ের ব্যবহার করেছি, যেহেতু এটা নিরামিষ রান্না, তো এর মধ্যে যদি তোমরা ঘিটা ব্যবহার করো এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই অবশ্যই ঘিটাকে চেষ্টা করো, যে যদি ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই ঘিটাকে চেষ্টা করো দিতে, তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। একদম রেডি করে নিয়েছি, দেখো খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যাওয়ার পরে আমরা একটা প্লেটের মধ্যে এটা নামিয়ে দিচ্ছি। এই রেসিপিটা তোমরা ভাত বলো বা যে কোনো রুটি, পরোটা, লুচি বা খিচুড়ির সাথে অবশ্যই এটা দিতে পারো, বা ঠাকুরের ভোগের জন্য এইটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিতে পারো। খুব চটজলদি আর খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় এটা, আর খুব কম টাইমেই এটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাহলে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করো। খুব কম টাইমের মধ্যে এই রকম ঝটপট একটা রেসিপি ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে আমাদের রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে আজকে এই বাঁধাকপির রেসিপিটা। অবশ্যই বাড়িতে একদিন হলেও এটা ট্রাই করে দেখো, একদম অন্যরকম স্বাদ আর দুর্দান্ত কিন্তু এটা খেতেও লাগে। তাই অবশ্যই পুজোর ভোগে বা তোমরা নিরামিষ দিনে বা যে কোনো দিনে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের করে সাবস্ক্রাইব করে নাও। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।